রাধে রাধে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের মাঝে জগন্নাথ দেবের স্নানযাত্রা কেন করা হয়, তার রীতি রেওয়াজ কি, তারই মাহাত্ম্য তুলে ধরব আপনাদের মাঝে। প্রভু জগন্নাথ দেবের নাম নিয়ে চলুন জেনে নিন এই বিশেষ স্নানযাত্রার মাহাত্ম্য। হিন্দু ধর্মে, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যে, মহাপ্রভু জগন্নাথ মূলত ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, একই রূপ। যেই কৃষ্ণ সেই জগন্নাথ। প্রভু জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ, জগদীশ্বর। জগন্নাথ একটি সংস্কৃত শব্দ। এর আক্ষরিক অর্থ হলো বিশ্বের প্রভু বা বিশ্বের ঈশ্বর। জগৎ শব্দের অর্থ বিশ্ব বা জগৎ। নাথ শব্দের অর্থ প্রভু বা ঈশ্বর, অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বা জগদীশ্বর। স্কন্দ পুরাণ অনুযায়ী রথযাত্রার মহিমা বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি গুন্ডিচা মন্দিরে ভগবান শিব বিগ্রহের দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির নাম গুন্ডিচা মন্দির। এই মন্দিরে জগন্নাথ দেব যতদিন বিরাজ করেন, তার মধ্যে যে ব্যক্তি প্রভু জগন্নাথের সেই বিগ্রহ দর্শন লাভ করার সৌভাগ্য পান, সেই ব্যক্তি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকে। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রধন্য যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসেবে পালন করা হয়। প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত করা হয়। স্নানযাত্রার আগের দিন বলভদ্র, সুভদ্রা দেবী, প্রভু জগন্নাথ ও সুদর্শন দেব এবং মাতা লক্ষ্মী দেবীকে গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। অনুষ্ঠানে 3 স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, গাছের চিত্রকলা দ্বারা সজ্জিত করা হয়। তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়। বলভদ্র, দেবী সুভদ্রা ও প্রভু জগন্নাথের বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনো অর্পণ করা হয়। পুরীতে জগন্নাথ স্নান সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল কোনো কিছুর দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও দূষিত ও অপবিত্র না হতে পারে। স্নান মহোৎসবের পূর্বে বলভদ্র, দেবী সুভদ্রা, প্রভু জগন্নাথ সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর বিশেষ এক ধরনের লাল প্রলেপ দেওয়া হয়। এরপর 108টি স্বর্ণপাত্র দ্বারা জল অভিষেক করা হয়। অভিষেকের সময় দিব্য মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলভদ্র দেবকে গজ বেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্মা সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরের কোনো অনুষ্ঠানই হয় না, সব অনুষ্ঠান নিষিদ্ধ থাকে। এই সময় ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর রত্নবেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনবসর কাল। স্নান করানোর ফলে বিগ্রহ সমূহ বিবর্ণ হয়ে যায়। এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে জগন্নাথ দেবকে সবার সামনে দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ছিল ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার রহস্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। জয় জগন্নাথ, জয় সুভদ্রে, জয় বলরাম।